প্রায় ৫ বছর পর জুমার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জীবনের হুমকির তোয়াক্কা না করে ইরানের মানুষদের মনোবল বাড়াতে এদিন খুতবায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ খামেনি। সেই সাথে ইসরায়েল বেশি দিন টিকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। پیوند و همبستگی مسلمانان با یکدیگر আয়াতুল্লাহ খামেনি বলেছেন, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ ছিল যৌক্তিক ও ন্যায়সঙ্গত। হামাসের আল আকসা ফ্লাড অপারেশন ছিল একটি আইনি আন্তর্জাতিক পদক্ষেপ এবং এতে ফিলিস্তিনিরা সঠিক ছিল। জুমার নামাজের খুতবায় সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা বলেন, কয়েক রাত আগে ইসরায়েলে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইহুদি রাষ্ট্রটি যে অপরাধ করেছে তার ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ সম্পূর্ণ বৈধ। ইরান ইসরায়েলকে মোকাবেলায় তার দায়িত্ব পালনে বিলম্ব করবে না এবং তাড়াহুড়োও করতে চায় না, বরং সঠিক সময়ে উপযুক্ত জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি করতে পারবে না ইসরায়েল। এমন বক্তব্য দেওয়ার সাথে সাথে বিশাল মসজিদের মাঠের জনসমুদ্র উল্লাসে ফেটে পড়ে। এ সময় প্রতিধ্বনিত হতে থাকে, আমরা আপনার সাথে আছি। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলেও মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, ইসরায়েল এ অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতাদের হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না, বরং তারা তাদের নেতাদের শাহাদাতের প্রতিশোধ নিয়ে জয়ী হবে। খুতবায় আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভেদ ও বিদ্রোহের বীজ বপন করা, সব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণেরও শত্রু। তাই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে তাদের সার্বজনীন শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। খামেনি আরও বলেছেন, আমেরিকা এবং তার মিত্ররা ইসরায়েলকে এই অঞ্চলের পশ্চিমা শক্তির রপ্তানিকারক গেট হিসেবে গড়ে তোলার জন্য নিরাপত্তা সহায়তা করছে। তবে এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীরা ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পিছপা হবে না। খামেনি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। বদলা হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ ঘটনার পর খামেনি জুমার নামাজে ইমামতি করেছিলেন। এর প্রায় ৫ বছর পর শুক্রবারের খুতবা দিতে আসেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এদিন খামেনিকে এক পলক দেখতে ও তার বক্তব্য শুনতে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল।